আমি সব ঠিকঠাক বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ গো, ডাক্তারবাবু ওষুধপত্র কিছু দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তো দেখি বাবা, কি কি ওষুধ দিয়েছে? আচ্ছা, হ্যাঁ রে, এই পাশেই তো একটা দোকান আছে, নিশ্চয়ই এই ওষুধগুলো পেয়ে যাবো। একবার গিয়ে দেখেছি। খোলা ছিল তো? হ্যাঁ হ্যাঁ, খোলা ছিল। এই বাবা, এই তো প্রেশার একটু বেশি দেখছি। হ্যাঁ গো, ভয়ের কিছু নেই তো? না না, কিচ্ছু ভয়ের ব্যাপার নেই, শুধু বলেছে যে সময় মতো খাওয়া দাওয়া, ঘুম টুম এগুলো করতে হবে। শুনলে তো লক্ষ্মী, আমরা বললে তো তুমি কথা কানে নাও না। এবার অন্তত ডাক্তারের কথাটা শুনে চলো। আরে বাবা, সবাই মিলে সকাল সকাল আমাকে বকো না তো। বাবা, মাকে এসব বলে লাভ নেই, চলো আমরা ওষুধগুলো নিয়ে আসি। চলো চলো চলো। যাক বাবা, লক্ষ্মী বৌদিকে সুস্থ দেখে শান্তি হলো। লক্ষ্মীদি, তোমার মতো চন্মনে মানুষকে যন্ত্রণায় কাতরাতে দেখে না সত্যি খুব খারাপ লাগছিল গো। দেখো, আমি একদম ফিট হয়ে গেছি। এই যে তোমরা সব ঝড় দিয়ে চলে এসেছো, তোমাদেরকে দেখেই আমি একদম ফুল অন ফিট হয়ে গেছি। বল হাস। মণিমা, মণিমা তোমাকে ইনজেকশন দিয়েছে? মণিমা, তোমার বেশি লাগেনি তো মণিমা? না বাবা, আমার একদম লাগেনি। চলো সবাই এখান থেকে চলো, আরো পেশেন্টরা আসবেন, এখানে ভিড় করে লাভ নেই। চলো 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 চলো। মণিমা, তোমাকে ধরে থাকবো? তোমার একদম দরকার নেই বাবা, আমি একদম ফুল অন এনার্জিতে আছি। এই তোমার কিন্তু ভালো ফ্যান ফলোয়ার। হ্যাঁ, একটু বুকে ব্যথা হচ্ছে সব হাজির। আমি কি লক্ষ্মী কাকিমা সুপারস্টার, সুপারস্টার কমাতে হবে। শোন, সব থেকে শক্ত হলো মানুষের ভালোবাসা উপার্জন করা, বুঝেছিস? এখন থেকে তোকে সবার ভালোবাসা উপার্জন করতে হবে, যাতে সবাই তোকে ভালোবাসে, সম্মান করে, আদর করে। আজ থেকে তোর হাতে খড়ি শুরু। তোমারও হাতে খড়ি শুরু ওয়েট কমানোর। নিজের এরকম খেয়াঘাটি লিখপিকে চেহারা বলে একদম গব্বে মরে যাচ্ছে। চ করো, বাড়ি যাবে টাইপ দিয়ে তোমাকে রোগা বানানো। চলো 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 চলো। কি হয়েছে? হ্যাঁ, বড় বৌমা কেমন আছে? ওটা মোটা মই, দেখো বরণডালা জিনিস। কথা কইছি। হ্যাঁ, কি হয়েছে বড় বৌমা? ঠিক হয়ে গেছে? ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। হরি 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 হরি, বড় বৌমা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে গো, ভালো হয়ে গেছে। হ্যাঁ, বড় বৌমা, কি হয়েছিল? কি হয়েছিল রে? হ্যাঁ, ওটা মোটা মো, শোনো না, বলছি 5টা পান দিতে হয় না? দাঁড়া না। হ্যাঁ, কি কি কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে তো? শোনো না, আচ্ছা, ওটা মোটা মো, কি বড় ডালা বলে দাও এই 4টা। বাবা গো, কথা কইছি না, কথা ঠাম্মা ঠাম্মা ঠাম্মি লাগিয়ে দিতে। আচ্ছা, কথা কইতে দে, কথা বলবো। হ্যাঁ, বরণ ডালা, তোরা চুপ করবি। বরণ ডালা তো? হ্যাঁ, বরণ ডালা তৈরি আছে। হ্যাঁ, তৈরি আছে। বড় বৌমারে ক ও আইসা বরণ করবা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। দেবুর বল, দেবুরে লইয়ে যে চলে আসতে ক, তাড়াতাড়ি ক। হ্যাঁ, ঠিক আছে, আমি সাইডে দিলাম। ও মেজো কাকি, মেজো কাকি গো। হ্যাঁ হ্যাঁ, প্রদীপ তার শাকটা নিয়ে এসো না। টিয়া, মিষ্টিটা আপনার ছেলে, সেটা তো বলবেন। আরে কইলো বড় বৌমা এখন ঠিক হয়ে গেছে। ওই বায়ুটা না বুকে উঠে গেছিল, সেই জন্য এরকম ছিল। এখন ঠিক হয়ে গেছে। এইটুকু কথা আপনার ছেলে আমাকে বলতে পারতো না? আমি কি বুঝিয়ে বলতে পারতাম না আপনাদের? চুপ তো আদি খেতে, মাকে ফোনটা দাও, মায়ের সাথে কথা বলবো। আর শুনুন মা, আপনার বড় বৌমার না পুরো কই মাছের প্রাণ, ও জীবনেও কিছু হবে না। দুলাল, তুইও যা। আমরা এবার আসি গো লক্ষ্মীদি। ওমা, এক কাপ চা তো খেয়ে যান আপনারা। হ্যাঁ হ্যাঁ, মেজো বৌমা, তুমি একটু চা করো তো, একটু চা খাওয়া যাক। হ্যাঁ, আমরা সবাই খাবো গো, সবার জন্যই করো। না না, অন্যদিন এসে খাবো। হ্যাঁ, আজকে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, পরের দিন কিন্তু আসবে, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো। টাটা টাটা। হ্যাঁ, রেস্ট নাও। এই বিল্টু, আই তুই কিছু চল, ঘরে চল। আসি গো লক্ষ্মীদি। এসো এসো, সাবধানে। আসি গো, এসো এসো। মেজবৌদি, চা হলে আমাকে ডেকো। দাদা, আপনিও ঘরে যান, আমি আপনার চাটা দিয়ে আসছি। ও বলছো? আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘরেই যাই তাহলে। আমি ঘরে আছি। হ্যাঁ বাবা, রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট ও নাও। বড়দি, আমি কিন্তু চা ফা কিছু খাবো না, আমার হেভি ঘুম পেয়ে উঠছে কখন থেকে। শোনো না, আমার খুব খিদেও পেয়েছে গো বড়দি। যা বাবা, ঘুমও পাচ্ছে অথচ খিদেও পাচ্ছে, কোনটা করবে আগে ঠিক করে নাও। তুই চুপ করে তো, সব কিছুতে এত সমস্যা কেন রে আমাকে নিয়ে? যা, ঘুমিয়ে পড়, খাবার হলে আমি ডাকবো। থ্যাংক ইউ মা, আপনি যান, একটু জিরাই নেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছো। আমি বলছি আমিও তাহলে একটু রেস্ট নিয়ে নি। এই শোনা, বলছি
তোমার সব হয়ে গেল না, তুমিও চলে এসো, ঠিক আছে? ঠিক আছে, এই জামা কাপড়টা ছেড়ে বাইরে রেখে দিও, আমি একটু হ্যাঁ যাবো, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, তুমি চলে এসো কিন্তু হয়ে যাবে। সোনা, তোমার সঙ্গে আমার কথা আছে। এই রে, আমার সঙ্গে মায়ের আবার কিসের কথা? জানতে পেরে গেল নাকি যে আমিও সোমশঙ্কর বাবুর গুপ্তচর? আমিও টাকা পয়সা ছেড়েছি, সর্বনাশ করেছি রে। এই কি হয়েছে রে? আমাদের বিয়ের গিফট। বাবা, বাবা, এ তো ডবল বেড। আজকে পার্টস গুলো এসেছে, কালকে সকালবেলা ওরা এসে খাটটা ফিট করে দেবে। ও মা, এ তো বিশাল বড় খাট হয়েছে, দামখানা তো হেব্বি হইব। অত টাকা পাইলেন কোত্থেকা? ও লক্ষ্মী, মা একটা জিনিস ওদের উপহার দিয়েছে, তুমি আবার দামের কথা জিজ্ঞেস করছো কেন? কি আবার কি ভাবস কি আমাকে? তোর বাবা টাকা রেখে গেছিল দেরাজে, হ্যাঁ, তারপর তুই ছোট কাকা আমার যে হাত খরচা দিস না, সেগুলো সব জমে জমে আমি রাখতে দিয়েছিলাম, সেই থেকে কিনছি। হাত খরচের টাকা ভাঙিয়া ফেললেন? বাবা মা, এমনিতে তো আপনার হাত দিয়ে জলও গলে না, আর ছোট নাতির বেলা। ছোট বৌমা, তুমি এত হিংসুকুটে কেন বলো দেখি? হ্যাঁ, আমার প্রয়োজন হয়েছে, আমি মন করছি তাই দিয়েছি, ব্যাস। ও ঠাম্মু, প্লিজ রাগ করো না এখন। আরে তুমি আমাকে একটু বেশি বেশি ভালোবাসবে, লোকের হিংসা হবে না। আসলে আমার শাশুড়ি মা তো একটু কিপটা আছে, তাহলে কি হইলো, মন খানা ইয়াদ খানি। বড় বৌমা, আমার পিছনে লাগবা না, হ্যাঁ। আরে বাবা, আর আমি আর কদিন বাঁচুম, তাই ছোট নাথ বউরে একখানা খাট দিয়ে যাই। ঠাম্মু, এসব আর কি কথা? তুমি একদম এসব কথা বলবে না, বলে দিচ্ছি। সবে বিয়ে করে এলাম, এখন এসব কথাবার্তা একদম বলবে না। সত্যি ঠাম্মু, তোমাকে বারণ করেছি না, এরকম কথা একদম বলবে না। যাক, তাহলে ঠাম্মির দৌলতে ফুলসজ্জায় নতুন খাট এসে গেল। লক্ষ্মীদি, কি জানি বাবা, চিরকাল তো শুনেছি জেনেছি মেয়ের বাড়ি থেকেই এইসব দেওয়া হয়, এখানে সবই অদ্ভুত। অবশ্য সত্যি দেবেই বা কে, আছেটা কে? বাবা তো জেলে। আবার তুমি শুরু করলে? ছোট কাকি তো ঠিকই বলেছে। এই ছোট কাকি, তুমি যদি হুট করে সরে না যেতে, আজকে কিন্তু তোমারও আর বোন চাইনার প্লেটে ওই ভাত মাছ খাওয়া হতো না, জানো তো। তুমিও কিন্তু আমার বাপির মতো ওই জেলে বসে কলাইয়ের প্লেটে শুকনো রুটি খেতে। প্রেস্টিজটা গেল তো? কেন যে যেখানে সেখানে মুখ খোলো বুঝি না বাবু। এই লক্ষ্মীদি আঙ্কেল, দেখো না, এটা হচ্ছে মেজো কাকি দিয়েছে এই দুলটা, আর ওই যে ওই ডিনার সেটটা ছোট কাকি দিয়েছে। ভালো ভালো, খুব ভালো। বাবা, খুব সুন্দর হয়েছে, তবে ঠাম্মির উপহারটা এখনো পর্যন্ত সেরা। বড় বৌমা, তুই ওই ইংরেজি প্যান্ট খানা বাথরুমে লাইগা দিয়ে নাম কিনবা? হইব না, আমি এই গাছি। হ্যাঁ, আপনি হইলেন কি আমার সুইট শাশুড়ি মা। এই বিয়ার পর এখন বড় খাটের যে কত প্রয়োজন সেইটা যে আপনি বুঝছেন, এই হলো গিয়া কথা। কি কর মা? কি রে হাস? ভাই, জল খাবি? এই লক্ষ্মী, আরে তুমি না শাশুড়ি, এইসব আবার কি কথা? তাতে কি হচ্ছে? আমি মডার্ন শাশুড়ি। এইটা একটু বেশি বাড়াবাড়ি। মা, আমি বেশি বাড়াবাড়ি করে ফেলছি, তাইলে সরি। হাসিলো হাসিলো, খুব হাসিলো। দুদিন বাদে না বাড়িতে জ্বর উঠবো।
ঝড় উঠবো মানে? আবার ঝড় কেন? মধু আইতেছে, খবর দিয়েছিল। মধু কি? সে একখানা জ্বর। আমি পারুল বালা আর সে হলো মধুবালা। আমার দিদি সে একবারে জ্বর। আরে বাস, এটা হেভি ব্যাপার তো। পারুল বালার দিদি মধুবালা। এই এরপর কি নার্গিস তারপরে মীনা কুমারী সবাই আসবে? क्या बात। তুমিও তো যেতে পারতে লক্ষ্মীদের সাথে, বাবার সঙ্গে একটু দেখা করে আসতে। কি বাবার জন্য মন খারাপ করছে? আমি নিয়ে যাব তোমাকে? হ্যাঁ, না না না, আমি তো বলেছি বাবা যতদিন না পর্যন্ত নিজেকে শুধরাবে আমি ততদিন অব্দি বাবার সাথে দেখা করব না। এই লোক কখনো শুধরবে বলে তো আমার মনে হয় না। শুধরলে আমি বা টাকা কামাবো কি করে শুনি? বাবা প্লিজ তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে। আমি তোকে বিরক্ত করছি না, আমি জানি, আমি তোদের বিরক্ত করছি, কিন্তু বিশ্বাস কর আমার মনে হয় না আমি কোনো দোষ করেছি। আমি যা করেছি চিনি ভালো ভেবে করেছি। বাবা হয়ে আমি কি কোনোদিন চাইবো সে বস্তি বাড়িতে থাকুক? তুই বল। আর একটা কথা ভেবে দেখ, আর যদি ওদের ওই প্রজেক্টটা, যেটা চিনির কনসেপ্ট, যেটা লক্ষ্মী দাসের সাথে করতে চাইছিল, সেটা যদি সাকসেসফুল হয়ে যেত, চিনি তো আর এমনিতেই কোনোদিনই ফিরতো না আমাদের বাড়িতে। ফিরতো কি? তাই দোকানগুলোকে শেষ করা ছাড়া এই বাবার কাছে আর কোনো উপায় ছিল না। বাবা কি করছোটা কি? আসতে, কেউ শুনে ফেলবে তো। বোঝার চেষ্টা করো, এতটা হাইপার হয়েও না। তুমি তো জানো বাবা, তোমার এগেনস্টে পুলিশের কাছে সমস্ত প্রমাণ আছে। তুমি যদি এরকম করো তাহলে তোমাকে কি করে বার করবো বলো তো? বাবা তুমি শুধু আমায় একটা কথা বলো। আমি তো তোমায় একবার নয় অনেকবার জিজ্ঞেস করেছি, তুমি অস্বীকার করে গেছো। এই যে ব্লাস্টের বিষয়টা তুমি যে করেছিলে, তুমি আমায় বলোনি কেন, জানাওনি কেন বলো? আমি তো তোমায় অনেকবার জিজ্ঞেস করেছি, তুমি মিথ্যে কথা বলেছিলে বাবা, এড়িয়ে গেছিলে কেন বলো? তুমি যদি আমায় বলতে আমি কিছু তো করতে পারতাম, আগের থেকে কোনো রকম প্রিকশন নিতে পারতাম। বুঝতে পারছিস না তুই অব্র? তখন আমার মাথা ঠিক ছিল, কোনোভাবেই চিনিকে মানাতে পারছিলাম না। কত চেষ্টাই না করলাম, কত চাইলাম যে সে বস্তি বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে চলে আসে, কোনো কথাই তো শুনছিল না। এমনিতেই চিনি আমাকে সহ্যই করতে পারে না, ঘেন্না করে আমাকে। আমার ভয় ছিল তোদের যদি বলে দিই, তুই কোন চোখে আমাকে দেখবি? তুই কি ঘেন্না করবি নিজের বাবাকে? মাথা ঠিক ছিল না রে, আমি ঠিক বুঝতে পারছিলাম না কিভাবে রিয়াক্ট করবো, বা তুই কিভাবে রিয়াক্ট করবি। হ্যাঁ, তবু যদি তোমার কখনো মনে হয় যে বাবাকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগছে, তাহলে আমাকে বলো, কেমন? আমি নিজে সঙ্গে করে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, তুই আমার জায়গা থাকলে কি করতি? চাইতি না তোর মেয়ে ভালো থাকে, তার ভালো জায়গা বিয়ে হোক, সে লাক্সারিতে মানুষ হোক? চাইতি না? অব্র, এই কাজটা যাতে হয়, যাতে চিনি বাড়ি ফিরে আসে, এই দায়িত্ব তোর। তোকে এই কাজ শেষ করতেই হবে। কোনোভাবেই লক্ষ্মী দাসকে ছাড়া যাবে না, তার জন্য আমি জেল খাটছি। এই সোমশঙ্কর রায়চৌধুরীর যোগ্য সন্তান হলো এই অভ্র রায়চৌধুরী। আমার সব কটা কাজ তুই পূর্ণ করবি, তুই শেষ করবি। আমি জানি কেউ যদি পারে এই পৃথিবীতে, সেটা হলো অভ্র রায়চৌধুরী। তার বাবার অপমানের প্রতিশোধ নিতে একমাত্র পারবে অভ্র। তুই চাস না প্রতিশোধ নিতে? চাই বাবা, আমি চাই। তুমি যা চাও আমি সেটাই করব বাবা।
আজ থেকে আমার একটাই লক্ষ্য বাবা, ওই লক্ষ্মী দাসের পতন। ওকে যদি তোমার পায়ে এনে না ফেলতে পারি বাবা, তাহলে আমার নামও অভ্র রায়চৌধুরী নয়। তোমার ছেলে আজ তোমার কাছে কথা দিয়ে গেল বাবা। এই নাও, এই থালাটা ওর হাতে দিয়ে ওকে বলো যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আরে বাবা, এটা তো দুলাল জানে, এই তো কয়েকদিন আগেই বললো। কি রে দুলাল, তোর কি মেমোরিতে এগুলো থাকে না নাকি? মেমোরিতে সবই আছে ছোট কাকি, কিচ্ছু ভুলিনি। বেলা পড়ে যাচ্ছে, এই নাও দাও। হ্যাঁ দাও। মা, আগের বার ভাত কাপড়ের সময় তুমি আমায় বলেছিলে যে যা আগে গিয়ে রোজগার করে আন, তারপর ভাত কাপড়ের দায়িত্ব নিবি। এবার কেন বললে না মা? বারবার আমাকে এক কথা বলতে হবে কেন দুলাল? আগের বার মনে হয়েছিল তুই বাউন্ডুলে, তুই রোজগার করিস না, তুই কি করে দায়িত্ব নিবি, সেই জন্য তোকে বলেছিলাম। এখন তোরা বড় হয়েছিস, পরিণত হয়েছিস, নিশ্চয়ই নিজের দায়িত্ব বুঝতে পারছিস। মা লক্ষ্মীর কৃপায় আমার হাঁস এসেছে, ওর প্রতি তোর দায়িত্ব বোধ এসেছে, এখন আর দামড়া ছেলেকে আমাকে ঠেলাঠেলি করতে হবে কেন? রোজগার তো কোশমিনকালেই হয় গো বড়দি। না মানে কাজ থাকলে রোজগার, না থাকলে পকেট করেন মাঠ। তাই তো আমি এত মাছ মাংস দিয়ে সাজানো ভাতের থালা দেখে ভাবছিলাম যে এসবের দায়িত্ব নেবে কি করে গো। মানে রোজগার ভাত ডালের দায়িত্বটাই নিতে পারবে কিনা সন্দেহ। দুলাল একাই বা কেন দায়িত্ব নেবে রে? ও মা, সে কি কথা? দুলালের বউ, দুলাল দায়িত্ব নেবে না তো কে দায়িত্ব নেবে? আমরা একান্নবর্তী পরিবারে থাকি, সবাই সবার দায়িত্ব নেবে। এটা তো একটা জয়েন্ট ফ্যামিলি। যে পরিবারের সব দায়িত্ব সবাই মিলেমিশে ভাগ করে নেয় সেটাকেই বলে একান্নবর্তী পরিবার। মা, আমি ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ, একবারে ঠিক কইছি। আমি তো চেষ্টা করছি। হ্যাঁ, বলতে পারো যে আমি আমার স্বপ্নের পেছনে দৌড়তে গিয়ে আমার রোজগার করার রাস্তাটা আরো কঠিন করে ফেলেছি। কিন্তু আমি তো বসে নেই, আমি তো চেষ্টা করছি। ভাই, আমরা তো জানি তুই চেষ্টা করছিস, আর তাছাড়া হুঁশিনিও তো মাথার ঘাম পায়ে ফেলে মায়ের সঙ্গে খাটছে, চেষ্টা করে চলেছে ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য। আর ব্যবসা রোজগারটা তো ওরা সবাই আমাদের জন্যই করছে, তাই নয় কি ছোট? আরে বাবা, সবাই সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলে দেখবি এমনি আর কোনো অভাব থাকবে না। আমাদের দোকানটা যদি সুন্দরভাবে দাঁড়িয়ে যায়, দুলাল দেবা যদি ভালো রোজগার করতে শুরু করে, এই যে আমাদের লালটু, বিল্টু, রিয়া, টিয়া, ওরা পড়াশোনা করে যদি নিজের পায়ে দাঁড়ায়, চাকরি বাকরি করে, তাহলে কি আমাদের হাল ফিরবে না? ও ছোট, তোর গাড়ির শখ, এসির শখ সব দেখবি মিটে যাবে। আচ্ছা, একটা কথা বলি, এই ভাত কাপড়ের অনুষ্ঠান মানে হলো দায়িত্ব নেওয়া, তাই তো? আজকে তো হাঁস আর দুলালের ভাত কাপড়ের অনুষ্ঠান, ওরা তো একে অপরের দায়িত্ব নেবে। সেই জায়গায় আমরাও যদি সকলে কিছু না কিছু দায়িত্ব নিই, তাহলে কেমন হয়? এটা তো দারুণ আইডিয়া। গ্রেট আইডিয়া মনিমা, এইটা কিন্তু ভালো আইডিয়া। মা, এই অনুষ্ঠান কিন্তু অন্যরকম হইব, আপনার আপত্তি নাই? না না, আমার কিছু আপত্তি নাই। করো করো, যা করবা করো। হ্যাঁ তো ব্যাস, তাহলে এত কোনো সমস্যাই রইল না। দুলাল, থালাটা নামিয়ে রাখ। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ধরে রয়েছে। এবার এক এক করে বলো কে কি দায়িত্ব নেবে। বল, কে প্রথম শুরু করবে? আমি 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 সবচেয়ে বড়, আমি শুরু করব। ঠাম্মি, তুমি আগে শুরু করো। আমি সকলকে রামায়ণ গীতা পইরা শোনাইব। ও বাবা, আরেকখান কথা আছে, আরেকখান কথা আছে। আরেকখান? হ্যাঁ, আবার একখান দায়িত্ব নেবেন আপনি? হ, তোমার বাবা যেটুকু সঞ্চয় রেখে গেছেন সেই থেকে নাতি নাতনিদের আমি কিছু কিছু হাত খরচা দিব, ওই কিপটেমি না কইরা। সাধু সাধু। আঙ্কেল, এবার তুমি কও। ক দেব, ক। আচ্ছা, কই, হ্যাঁ দেখো, আমি তো বাড়িতে মায়ের পরে সবচাইতে বড়। হ্যাঁ, আমি ওই টাকা পয়সা রোজগারপত্র সব বলছি না, আমি সকলের মাথার উপর ছাতা হয়ে থাকবো, মানে সবাইকে রোদে জলে বৃষ্টিতে আগলে রাখবো। কেমন?
এলো কি? আমি আড়ি পেতে এই যে ছেলে আর ছেলের বউয়ের যে কথাগুলো শুনলাম, তুমিও কি শুনলে? আমার কানটা হাতির মতো, কেউ মনে মনে কথা বললেও আমি শুনতে পাই। সেটা বুঝলাম, কিন্তু কি বুঝলে? বুঝলাম যে দুলাল আর হংসিনী একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আরে দূর, আমি বলতে চাইছি মেয়েটা কিরম বুদ্ধিমতী, হ্যাঁ এটা বুঝতে পারলে? তুমি চুপ করো তো। প্রেমে আবার বুদ্ধি আর বুদ্ধিমতী, প্রেমে সবাই বোকা। প্রেম হচ্ছে মানুষের পরম ধর্ম, বুঝেছো? এই আঙ্কেল, আমরা কতদিন প্রেম করিনি বলে? হ্যাঁ চলো না একদিন পার্কে গিয়ে প্রেম করি, চিনি বাদাম খেতে খেতে। পুজো হচ্ছে। বলছি এসব প্ল্যানিং একটু চুপচুপি করলে ভালো হয়। একটা চড়মা হোক পুজো, দেখ চুপ করে। সব কিছুতে তো ফোন কাটার কি অভ্যেস? দরকার নেই, যা কথা বলছে কথা বলে। শাশুড়ি বউ অদ্ভুত। পুজো শেষ হলো, এবার অঞ্জলি নেবেন। সবাই হাতে হাতে ফুল নিয়ে নিন। আরে আরে কি দিচ্ছিস আমাকে? আমাকে তুই পাতা দিচ্ছিস কেন? আমাকে ফুল দে। যে পাতাটা বেশি মনে হচ্ছে, সকাল থেকে তুই উপোস করে আছিস, আর ওগুলো খেয়ে নে না তুই। হ্যাঁ তুই কি বলতে চাস? তুই বলতে চাস আমি গরু? ও মনিমা দেখো না, এই গাধাটা আমাকে গরু বলছে। ছি বিল্টু বাবা, বড় দাদাকে ওরম বলতে নেই। আর গরু কি খারাপ বলেছে বলো? গরু কত মিষ্টি, কত ভালো, তাই না? গরু কত শান্ত, কত উপকার করে। এই তো আমরা একটা গরু আনবো, এখানে রাখবো, তোমার বন্ধু হবে, তোমায় কত ভালোবাসবে, দেখবে তোমারও কত ভালো লাগবে। গরু বলেছে, খারাপ কি বলেছে? হ্যাঁ মনিমা, অনেক দুধ মাখন অনেক কিছু পাবো। না না ঘুটে নয়, বাকি সবকিছু স্টোরেজ থাকবে। দিদি আশকারা দেওয়ার কি আছে? তোরা মদ এনেছিস, কি কে খাবি? তুই, ছোড়দা আর দুলাল? না মা, দুলাল এসবে নেই। তোমার ছোট ছেলে তো তোমার বাধ্য ছেলে, বলো ওই সবের থেকে শত হস্ত দূরে আছে। তাহলে তোর এক কাজ কর, আঙ্কেলকে সঙ্গে নিয়ে নে। লক্ষ্মী, আমি আমি কিন্তু সবাইকে বাড়ি থেকে বার করে দেবো। হ্যাঁ আমি কিন্তু লন্ডভন্ড করবো, তাণ্ডব করবো বলে দিলাম আমি। আরে বাবা, তুমি বেশি ঢং করছো, এরকম করার কি আছে? শোনো, ছেলে পিলে বড় হয়েছে, হ্যাঁ এইরকম অনুষ্ঠানের দিন ওদেরকে যদি একটু ছাড় না দাও, ওদের মতো আনন্দ না করতে দাও, তাহলে ওরা বিপদে চলে যাবে, অন্য কোথাও গিয়ে করবে। মানে মদ খাবে? চুপ করো। এই শোন, যা করার সবাই ঘুমিয়ে পড়লে চিলে কোঠায় উঠে যাবি, ওখানে গিয়ে করবি, কেমন? শুধু চিৎকার করে গান গাইবি না, দুঃখের গান গাইবি না। হ্যাঁ না না। আর যখন নামবি মুখে গঙ্গা জল দিয়ে ঢুকবি বাবা, কেমন? আরে পুরো গঙ্গা জলের বোতলটাই গিলে ফেলবো। লক্ষ্মী, এটা খুব খারাপ হচ্ছে। তুমি ওদিকে চলো, অনেকগুলো কাজ আছে, চলো। এটা আর শোন শোন শোন, যদি পকোড়া টকোড়া লাগে না, আমাকে আগে থেকে বলবি, অনেক কাজ আছে তো, বানাতে সময় লাগবে। একদম একদম, বলে দেবো, চিন্তা করো না। তুমি ওদের পকোড়াও সাপ্লাই করো? আমাকেও দুটো।
বলছো বলো তো বুড়োদের মতো? দারুণ দারুণ। আচ্ছা, বিশ্বকর্মা পুজো হয়ে গেছে, বক্স বাজানো হয়ে গেছে, নাচ গান সব হয়েছে, মেইন জিনিসটা তো হয়নি। আসল জিনিস কি রে? আরে ঘুড়ি ওড়ানো হলো না তো। আরে চুপ করো না তোমরা, 7 মিনিট কিন্তু ওভার। 30 মিনিটে খেলা, মনে আছে তো সবার? আরে 30 মিনিট অনেক দূর কা, বা 3 মিনিটে ভোকাটটা করে দেবো। দেখ 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 দেখ। যতই দেবুদার সঙ্গে ম্যাচ করে ড্রেস পরে না কেন, এলেম থাকতে হবে তো। হ্যাঁ, যতই ঘুড়ি ওড়াও রাতে। দেখো ঘুড়ি 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 ঘুড়ি। গোবর ছড়া দিয়ে আমাকে ঘরে নিয়ে যাবার তো কোনো নামই দেখছি না। ও পারুল, এই নাকি তো 3খানা বউ, 2খানা নাত বউ। হ্যাঁ, এরা কুটোটিও নাড়ে না, তাই না? না না দিদি, কি হয়েছে কি, তুমি তো অনেকদিন বাদে আইলে, তাই সবকিছু আমার গুলায় গেছে। আমি এক্ষুনি নিয়ে আসি। এই তুই কেন যাবি? বউদের দিয়ে করা। এই নিয়ে আয়, আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। বাবা, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তুই সেই বোকা বোকা হয়ে গেলি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে দাঁড়া, আনবে তো একটা টাইম দিচ্ছে। ওই তো এসে গেছে, এসে গেছে। এসছে। আসো 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 এসেছি। আসো। এই যে পিসিমা এসে গেছি। দিদি দিদি। ও মা, এত কেন গঙ্গা জল দিতাছেন? বিজ্জা চাইবো তো। এদিকে কর, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি খুলে নিচ্ছি। খুলে নিচ্ছি, খুলে নিচ্ছি। ঠিক আছে, সর 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 সর, বার করি, সর 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 সর। বাবা রে বাবা, বার করা হয়নি। বাবা, কত বাসন করছো? ওই আর কি, শখ হয়েছিল তাই খান কত করে রাখছি। ঠিক আছে তো? হ্যাঁ, এগুলোতে হয়ে যাইব, আর এখন আর কিছু লাগবো না। কি করবো, সব কাজ তো আমাকে করতে। কেন করিস এগুলো? আরে একটু মিষ্টি খাবো কি তোমার? হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, আবার পরে বার করবো। ও বড় নাথ বউ, এদিকে আসো। আসছি ঠাম্মু। বাসনখানা লয়ে যাও, ধুইয়া মাছ দিয়া এটার মিষ্টি দিও, আর ওই আগেকার মিষ্টিগুলো দিও না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, চিন্তা করো না, ওগুলো আমরা খেয়ে নেবো।
থেকে তুমি কিছু লইবে? লও না। না না, আমার কিছু লাগবে না। থাকি তো আমি আর লালি, এইসব আমার লাগবে না। ঠিক আছে, চলো চল চলো চলো চল, ওখানে গিয়ে বসবে। চলো চল, মিষ্টি খাবে একটুখানি তোমার সাথে। চলো চলো, হ্যাঁ আসো, এইখানে বসো। হ্যাঁ বসো 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 বসো, হ্যাঁ বসো। আসো, আর মিষ্টি আসুক, মিষ্টি খাও, তারপর গল্প করবো। লক্ষ্মীদি, ওরে বাবা, আমি কি করে সামলাবো এটাকে? তুমি বলো না। লালি ঘ্যান ঘ্যান করিস না। দেখ, আমি একটা কথা ভাবছি যে পিসিমা যতদিন পারেন এখানেই থাকুন, কিন্তু এই লালি মহারানীকে তো তমলুক পাঠাতে হবে। মুখটা দেখো, কেমন মায়াও হচ্ছে। এই ওর খিদে পেয়েছে মনে হয় গো। খিদে তো পেতেই পারে। আরে রতনটাকে বললাম, সে যে কোথায় গেল, এখনো নিয়ে এলো না। কাকি চলো তো জি। এই তো, তাড়াতাড়ি এসো। কোথায় যে যাস, এত দেখানো সময় লাগে আস্তে আস্তে দেখে। ও কিচ্ছু বলবে না, লক্ষ্মী মেয়ে। রতন তাড়াতাড়ি দিয়ে, বেচারার খিদে পেয়ে গেছে বোধহয়। দাও দাও দাও। এই তো দেখো, তুমি বললাম না খিদে পেয়েছে। আনছে আনছে আনছে। দাঁড়াও দাঁড়াও লালি, দাঁড়াও। তুমি গরু জেটালা করতে থেকে বলো তো? অবশ্য আমাদের পাড়ায় তোমার যা নাম ডাক, তুমি চাইলে হাতেও বুঝতে পারো। চুপ করতে, সারাক্ষণ খালি বাকি মান। দে দে দে, খেতে দে। অত ভয় পাস না। হ্যাঁ কাকি, আমি এলাম, পরে আসছি, বুঝলে? যা যা যা, দুগ্গা দুগ্গা। হাস, পিসিমা কিন্তু একদম ঠিক কথা বলেছে। কোন কথা? এই লালিকে তোর থেকেও বেশি সুন্দর দেখতে, আর কিরকম শান্ত মেয়ে হয়ে খাচ্ছে দেখ। বাবা, তো নিজের ছেলের সাথে ওকেই বিয়ে দিতে পারতে। আগে তো দেখিনি বল। এখন দাও, কোনো অসুবিধা নেই, আমি একদম বাধা দেবো না। হ্যাঁ ভালোই হবে, আমার ছেলে গাধা আর ও হলো গরু, ব্যাপারটা ঠিকই আছে। বিয়েটা দিয়েই ফেলি। ওই দেখো, মাথা নাড়ছে। ব্যাস, ও একদম রাজি হয়ে গেছে বিয়েতে। হিরোর এবার ভাগ্য খুলে যাবে, বুঝেছো? যাক, বাঁচা যাবে। ও এখানেই খাক। চল আমরা ভেতরে গিয়ে দেখি ভেতরে কি কীর্তন হচ্ছে, বুঝতে পেরেছিস? লালি, তুমি খা, আমরা তোমার। কি হয়েছে দিদি? কি হয়েছে? ডাকছো কেন? কি হয়েছে? আর কি হয়েছে? তোরা ইংরাজ হলি কবে থেকে? হ্যাঁ, ইংরাজ ছিলাম। বাচ্চাদের কি সব বসাইছিস? বড় বাইরে যাবো কি করে? ও কোমর, এটার জন্য এত প্রবলেম। আরে এটাতে পটি করা খুব ইজি। তাই বলে তুই ওতে চেপি? আরে ছি 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 ছি। দিদি কি হয়েছে জানো? আমার ওই হাঁটুতে আর কোমরে তো ব্যথা আছে না, ওইটাতে বসলে আরাম পারে। বেদমা মানুষের তো আরাম আর কি আছে? হ্যাঁ বাবা, সব কিছু খুইয়ে তুই আরাম করবি? না না, সেখানে এক মুহূর্ত না, এইসব লেচ্ছেপনা আমি দেখতে পারবো না। আমাকে এক্ষুনি তমলুকে ফিরে যেতে হবে। কিন্তু কি করি, বড় বাইরেও চেপেছে। ওরে বাবা রে, কি মোচন। ও পিসিমা, আপনি কি বলছেন বলুন তো? হ্যাঁ, আপনি বড় বাইরে করার জন্য আবার তমলুক যাবেন? কিচ্ছু হবে না, আমি আপনাকে চট করে শিখিয়ে দিচ্ছি, আপনি ঠিক বুঝে যাবেন। না 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 না, আমি কিচ্ছু শিখবো না। দেখলো তো পাপ, আর শিখলে তো ওরে বাবা রে হরি। কষ্ট হচ্ছে দিদি, কষ্ট হচ্ছে তো। যাও না, যাও না, গিয়ে একটু বসো না, বসো বসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি গঙ্গা জল ছিটাই দিচ্ছি। চেয়ারটা নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না পিসিমা, আপনি আমার আন্ডারে চলে এসেছেন, আমি আপনাকে এক্ষুনি শিখিয়ে দেবো। আজ যে কি অনর্থ হইব তা কে জানে। হরি 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 হরি। এদিকে নিয়ে করে বসে পড়ো বিষয়টা। হ্যাঁ দেখো, এই যে চেয়ার, আপনি কিরম ভাবে বসেন, এরম ভাবে বসেন তো। হ্যাঁ, এইটাই হলো গিয়ে মানে চেয়ারের মতো ব্যাপার আর কি, বুঝতে পেরেছেন তো? শুধু সাদা ঢাকনাটা এরকম সরাবেন, টুক করে বসে পড়বেন, কেমন? হ্যাঁ, সাদা ঢাকনার হাত দিয়ে সরাতে হবে? আরে বাবা, হাত দিতে হবে না, আমি আপনাকে একটা গাছের ডাল বা লাঠি কিছু একটা দিয়ে দেবো, সেটা দিয়ে সরাবেন। বুঝে গেছেন তো? ব্যাপারটা ওই চেয়ারে বসার মতো। ওপরে উঠে হাঁটু মুড়ে বসলে হয় না? এই না না না, পড়ে যাবে একদম, হাত পা ভেঙে যাবে, তোমার ওসব করতে যাবে না একদম। কি রে, ওভাবে কি হয়? হয় হয়, খুব ভালোভাবে হয়। তুমি যাও না। আচ্ছা যাও যাও। আর
আরে আপনি শুধু একবার বসবেন, তারপর আর কোনো চিন্তা নেই। দারুণ জিনিসটা আমি ওটাতে বসে যা আরাম না, শুধু বসে দেখো একবার। লক্ষ্মীদি তো আমাকে একটা বিয়েতে গিফট করেছে। অনেকক্ষণ থেকে দেখছি। শাশুড়িকে দিদি বলছো কেন বাছা? তোমাকেও বলি, হ্যাঁ? তুমি এই সোনার গয়নার বদলে ওই ওই কি একটা দিয়েছো? ছি 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 ছি। ও পিসিমা, বৌমার তো ওটা ছাড়া হয় না। পারুল রে, সংসারে যে এই হাল দেখবো আমি ভাবতেও পারিনি। ছি 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 ছি। আচ্ছা শোন, আরে মনিমা, আমরা কিরকম খাট সাজিয়েছি দেখো। দারুণ হয়েছে বাবা, কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মনিমা। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এবার চলো চলো চলো, এবার আমরা যাই, বেরিয়ে। দাঁড়াও না, তুমি এরকম করছো কেন বলো তো? হ্যাঁ, তোমার এত লজ্জা কিসের? ফুলসজ্জা তো তোমার ছেলের, ও লজ্জায় মরে যাচ্ছে। শোনো, আজ থেকে তোমাদের অফিসিয়াল সংসার শুরু হলো কিন্তু। হ্যাঁ, ওকে। আচ্ছা 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 আচ্ছা, জয় হোক, জয় হোক। থাক থাক থাক, আজকের দিনে এত প্রণাম করতে হবে না। না, আমি এবং আমরা তিনজন মিলে তোমাদের আশীর্বাদ করছি যে খুব ভালো থাকো, সুখে থাকো, আর সংসারের মধ্যে সবাই মিলে বেঁধে থাকো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার ওদের শুতে দাও। চলো চলো চলো। বলছি যে ওই হংসিনী নিজের চুল দিয়ে দুলালের পাটা মোছাবে না? মানে ওটা তো একটা ইম্পর্টেন্ট রিচুয়াল, ওটা হবে না? কেন? হাঁস কেন চুল দিয়ে দুলালের পা মোছাতে যাবে? দুলালের যদি পায়ে নোংরা থেকে বাথরুমে গিয়ে পা ধুয়ে নিয়ে গামছা দিয়ে মুছে নেবে, ব্যাস। এখন আর এত ঝামেলা বাড়াস না রে ছোট। আরে মিস, এটা কি বলছো তুমি বলো তো? এত গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এটা না মানলে পিসিমা কিন্তু ভীষণ রেগে যাবে। ওরে বাবারে, তারপরে যদি জানতে পারেন আমরা বলিনি, তখন তো আরো রেগে যাবেন। আমি মঞ্চ ডেকে আনি। পিসিমা, এদিকে আয়, আয় এদিকে, এদিকে দাঁড়া। কি? তুই খুব ভালো করে জানিস তোর মাথায় যত বদবুদ্ধি আছে না, তার থেকে 1000 গুণ বেশি কিন্তু আমার মাথায় আছে। আমি তো ভালো, তুই যে বদমাইশিটা করতে চাইছিস, আমি কি করতে পারি বলতো? কাল থেকে ওই লালের গোবরের ঘুঁটে কিন্তু তোকে দিয়ে দেওয়াবো পিসিমাকে বলে। কাল থেকে ওই লালের গোবরের ঘুঁটে কিন্তু তোকে দিয়ে দেওয়াবো পিসিমাকে বলে। আর তুই খুব ভালো করে জানিস আমি সেটা করতে পারি। হ্যাঁ, ভীষণ হাই উঠছে, ভীষণ ঘুম পাচ্ছে না। গুড নাইট সবাই, টাটা। এই হংসিনী দুলাল, বেস্ট অফ লাক। হ্যাঁ, ভালো থাকো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আচ্ছা, আর দেরি করো না, তোমরা শুয়ে পড়ো, ঠিক আছে? চলো। আর তোরা চল। দাঁড়া, দেখছিস তো তোর বাবা কিরকম করছে? হ্যাঁ, তুমি এরকম করছো কেন গো? কে এত খেপে যাচ্ছ কেন? অদ্ভুত একটা আনন্দ অনুষ্ঠান, দাঁড়াও না, যাচ্ছি। এই বাকি সবাইকে বলছি চলো আমার সঙ্গে চলো। যদি তোমরা মনে করো এখানে আড়ি পাততে পারো, কিন্তু ঠাম্মির ঘুম না ভাঙে সেটা বুঝে। ওকে, তুমি পারো বটে, এই চলো। বাইরে, গুড নাইট। এই আসলাম, টাটা। চলো চলো। গুড নাইট উইথ শুভ কাজটা। ওরে লজ্জাটা পাওয়ার কি আছে? গুড নাইট। লালি এখানে ঢুকলো কি করে? এখানে ঢুকলো কি করে? আরে বাবা, দরজায় ঠক ঠক করছিল, আমি ভাবলাম দাদা বা লালটু কেউ হবে হয়তো। দরজা খুলতে থেকে হুড় করে ঢুকে পড়লো। এই দেবা, তোরা তো এখানেই ছিলি, তোরা কিছু দেখতে পাসনি? আরে আমরা তো চলে গেছিলাম, আসলে দাদা ভাই আর বৌদি বললো যে ওদের নাকি প্রচন্ড ঘুম পেয়েছে। এই লাড্ডু, এই ছোট কাকি হাসবে না কিন্তু বলে দিচ্ছি। মা বিশ্বাস করো, আমরা তো ছিলামই, আড়ি পাতার কথা বললে না তো, দরজা মোটা কিছু শুনতে পাইনি, তাই চলে গেছিলাম। কিছু শুনতে পাইনি। আরে বাবা, হাসাহাসি পরে করো প্লিজ। আচ্ছা আচ্ছা, তুই একটা ফুলের গয়না পরে সামনে যাস না। দাঁড়া, এক মিনিট। দাঁড়া, আমাকে করতে দাও যা করে। ও লালি, লালি, এসো এসো, এদিকে এসো, এসো এসো।
এসো 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 আমার কাছে এসো, এই দেখো পাতা। লালিদি এসো এসো এসো। লালি দিদি, লালি পিসি, সরে যাও না। হ্যাঁ, পিসি পিসি পিসি। ও পিসি, লালি পিসি। লালি খেয়ে ফেলছে সব। আরে লালি পিসি খেও না, অনেক কষ্টে ফুলগুলো লাগিয়েছি। আরে তুই খেয়ে ফেলছে, এখন কষ্টে ফুল লাগিয়েছে, এই লাগিয়েছে সেই লাগিয়েছে বলে যাচ্ছে। ও লালি পিসি, লালি পিসি। প্লিজ। এই এই হাট হাট, এই হুস 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 হুস। এই হুস করছো কেন? কি কাক নাকি যে উড়ে যাবে? আরে কি, এসো মা, এসো এসো এসো, এরকম করে না, এসো এসো। হুর হুর। দিদি কিছু করো, ও তো সব পাতা খেয়ে ফেললো। এসো 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 এসো। আরে চুপ কর না। আমি একটা কথা বলি, আমার কথাটা শোনো। এইভাবে হবে না, এইভাবে ওকে বের করা যাবে না। পিসিমাকে এবার ডাকো। পিসিমাকে গিয়ে ডাকতো, ডাকো। তো এসছে। হট্টগোল কেন করছিস না? আরে দেখুন মাঝরাতে আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। না না, এই দেখো। আপনি দেখুন না, এই যে লালি। লালি পিসিমা দেখুন, আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকে কি কাণ্ড করছে। আর সব পাতাটা খেয়ে নিচ্ছে। ওহো, এই জন্য এত হট্টগোল। লালি মামা, তুমি কি একটু বেরুবে? ও বলছে এখন যাবে না। ঠিক আছে, হবে, একটা কিছু ব্যবস্থা হবে। শোনো, সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে জামা কাপড় ছাড়বে, গুরুজনদের প্রণাম করবে, আমার লালিকে খেতে দেবে, তারপর নিজে চা খাবে। গাছ ফাছ খেয়ে নিচ্ছে, নোংরা করে দিচ্ছে, বাড়ির সাথে একদম মেনে নেওয়া যায় না। গোবর করছে, গোবরে বাইরে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আরে কি হলো? ও নাচবো, দেখো দিদি বাইরে গিয়া কি হয়েছে। এই মা তো বাইরে বোধ হয়। কি বাইরে? কিছু গন্ডগোল পাগলো। আরে বাবা, এই যে দেবুদার একজন পিসিমা এসেছেন তমলুক থেকে, সে সঙ্গে করে ওকে নিয়ে এসছে। ও হলো তার মেয়ে। আমরা কি করি বলো তো? সে পিসিমা আসুক, তাই বলে পাড়ার মধ্যে একটা বাড়িতে গরু থাকবে, এটা তো একটা সমস্যা। আরে সমস্যা বলে সমস্যা, এই তো আপনাদের দেবুদা এই মাত্র গোবরে পিছলে পড়ে গেল। এই কি হয়েছে? আর কি হয়েছে? এই যে গরু লালি এই সকলের বাড়িতে ঢুকে পড়ছে, নোংরা করছে, গাছ টাছ খেয়ে নিচ্ছে। হে ভগবান, বাইরের লোক এবার কমপ্লেন করছে। ও দিদি চলো তো গিয়ে দেখি সে গন্ডগোল হইতেছে এত। চলো আসো 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 আসো, ওইটা রাইখা দাও। আসো 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 আসো। এই লক্ষ্মীদি, পিসু ঠাম্মু আমাকে বলেছে ওই লালিদিকে নাকি ব্রেকফাস্ট না দিলে আমি নাকি খেতে পারবো না। আমাকে চা খেতে দেয়নি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এবার তো আমাকে এই ব্যবস্থাটা করতে হবে যে পিসিমাকে বলতে হবে লালিকে আর এখানে রাখা যাবে না, লালিকে তমলুকে পাঠিয়ে দিতে হবে। ছি, কথা বলতে পারলে তুমি পালের কথা? লালিকে তাড়িয়ে দেবে আর আমি এখানে থেকে যাব? পিসিমা, আমি ওইভাবে বলিনি। দেখুন, এটা শহুরে পাড়া, তো এখানে লালির থাকার ব্যবস্থা নেই। দেখুন না, আপনার লালি তো কথা শুনছে না, আর ওনারা এসেছেন, ওনাদের বাড়িতেও সমস্যা হচ্ছে। আমি কি করব বলুন তো? তার মধ্যে আবার লোকের বাড়িতে ঢুকে পড়ছে। কি ঝামেলা বলো দেখি। লোকে বাড়ি বয়ে এসে নালিশ করছে, আজকে ওনাদের বাড়িতে ঢুকে বাগান নষ্ট করেছে। এটা সমস্যা না? থাম দেবো, আমার লালি সেরকম মেয়েই নয়। কি এমন করেছে? দুটো পাতা খেয়েছে তোমার গাছ থেকে, কি হয়েছে? কালকে আবার গজিয়ে যাবে। আরে বাবা, চিরকাল গাছ কি এক পাতাতে বাঁচে? এই যে তোমার বাড়িতে গোবর দিয়েছে, তা কি হয়েছে? গোবর তো শুদ্ধ জিনিস। এই তো তুমি বললে তোমার বাগান নাকি ফাঁকা করে দিয়েছে, তো গোবর সার দাও, দেখবে ওই গাছ ডবল হয়ে গেছে। ওইসব না করে কোমর বেঁধে ঝগড়া করতে এসেছো। আর বাচ্চাটা যে গুঁতো খেয়েছে তার বেলা, ও তো আদর করে করেছে। হ্যাঁ, ওতে লাগে না। বাচ্চাদের লালির মতো বন্ধু থাকার দরকার। আপনি যত সহজে বলছেন না, এটা তত সহজে হয় না। তারপরে যাদের বাড়িতে গরুটা রেখেছেন তারাও তো সমস্যায় পড়েছে। এভাবে এটা চলে না, এগুলো মেনে নেওয়া যায় না। না দেবুদা, এভাবে গরু রাখা যাবে না। সত্যি গরুটা লক্ষ্মী, প্লিজ একটা কিছু করো।
সকালবেলা তোমাকে দেখেছি তো আমার বুকের মধ্যেটা কিরকম ছ্যাদ করে উঠেছে, মানে ভয় পেয়ে গেছি আর কি। ওই জন্যই ভাবছিলাম যে সব কুশল মঙ্গল তো। না সরি, আসলে জানাইনি আগে। হ্যাঁ, পুজো আসছে তো সামনে, তাই ভাবলাম একটু টুকটাক বাড়ির সকলের জন্য কিছু গিফট। এ বাবা, এই আবার কি আছে? দেখো দেখি কি কাণ্ড, এসবের কোনো মানে হয়? তা বললে কি করে হয়? আমাদের মেয়ে শ্বশুর বাড়ি বলে কথা, বিয়ের সময় তো চিনির জন্য আমরা কিছুই করতে পারিনি, তাই এই পুজোর জন্য সামান্য কিছু গিফট। আর তাছাড়া এভাবে সকাল সকাল আসার আরেকটাও কারণ হচ্ছে অভ্র তোমাদেরকে কিছু কথা বলতে চায়। আসলে আমার বাবার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে চাই। বাবা হয়তো কোনোদিনও বলবে না, তাও মানে আমি বাবার হয়ে বলছি আপনাদের, দেরিতে হলেও আমি রিয়েলাইজ করেছি আমরা যেটা করেছি সেটা ঠিক করিনি। আমি খুবই দুঃখিত, আই এম ভেরি সরি। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। এরম ভাবে বলো না, তোমার মধ্যে যে অনুতাপ হয়েছে সেটাই তো অনেক বড় ব্যাপার। অনুতাপ মানুষকে পরিশুদ্ধ করে, জানো তো। একবার যদি অনুতাপ হয় না, তাহলে সব পাপ খণ্ডন হয়ে যায়। আর শুধু তোমার কেন, আজকে তোমার যে অনুতাপ হয়েছে তার জন্য সোমশঙ্কর বাবুর অনেক পাপ খণ্ডন হয়ে গেল। আরে সবাই মিলে দাঁড়িয়ে আছে, বসো বসো বসো, অভ্র বসো, বৌমনি বসো। আমি লুচি আর সাদা আলুর তরকারি করছি, সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে। আমরা এক্ষুনি বেরিয়ে যাবো লক্ষ্মীদি। হ্যাঁ, সোনিয়া ঠিক কথাই বলছে, শুধু শুধু ব্যস্ত হবেন না। এই না না, তোমরা না ভালো জিনিসের ভ্যালুই বোঝো না। লক্ষ্মীদি বলছে লুচি সাদা আলুর তরকারি করবে। এই হচ্ছে আমার ভালো ছেলে। ভালো ছেলে না, এটাকে বলে হ্যাংলা ছেলে। গিফটটাও দিতে পারলাম না এখনো, এরপরে আবার মিষ্টিও চাইবে বাবুনি। এই দিদি ভাই, তোর বিয়েতে কিন্তু আমি অনেক খেটেছি। মিষ্টি আছে, মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিফটটা তো আগে দিতে দে। ঠিক আছে, দাও না, আমি না করছি নাকি তারপর। জুনান, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। না, আপনি তো ইজিলি পাবেন না, আপনারটা পরে। ওকে, এটা তোমার। থ্যাংক ইউ। এটা আপনার। আমার কি আশ্চর্য। নবদ্বীপ, এটা তোমার জন্য। এ বাবা, আবার আমার জন্য কেন? না মানে সবার সবার জন্যই আছে, বাকি গিফটগুলো ওখানে রাখা আছে। চিনি, একটু তুই দায়িত্ব নিয়ে দিয়ে দিস। ঠিক আছে, আমি দিয়ে দেবো। প্রত্যেক বছর যেমন ভাবে হয় এবারেও তেমন ভাবেই হবে। ছোটদা তো 4000 টাকা বছর বেশি দিয়েছি, ওটা দিয়ে হয়ে যাবে। দেখো, মেজ ঠাকুরপোদের তো এই বছর কিছু বলা যাবে না। না না, একদম না, একদম। আর দেবাও বলেছে কিছু টাকা বেশি দেবে, সব মিলিয়ে মিশিয়ে যেমন হয় হবে। দেখো, দোকানটা তো জমিয়ে খুলবো। হাঁস যে আইডিয়াটা দিয়েছে, দারুণ আইডিয়া, সেটা তো কাজে লাগাবো। ওই স্টলে যদি দুপুর থেকে আমি রোল, চাউমিন, লাচ্চা পরোটা দুপুরবেলা থেকে নিয়ে বসে যাই আর সারা রাতটা যদি টেনে দিই, তাহলে ভালো রোজগার হবে না? না, সে তো বুঝলাম ভালোই হবে, কিন্তু খাটনিও তো হবে খুব। আমি আবার খাটতে কবে ভয় পেয়েছি? শরীর তো, সে তো বিগড়বেই, সে তো একরকম চলবে না। ধুর, যখন চলবে না তখন দেখা যাবে। বাড়িতে তো এতগুলো লোক আছে, সবাই হাতে হাতে করবে, ঠিক হয়ে যাবে। দেখো, তবে হাতে পুজোর সব খরচা বাদ দিয়ে জামা কাপড় কিনে যা টাকা থাকবে তাতে কি দোকান খুলতে পারবে? দেখো, আমি ভাবছি আমাদের ওই অশোকদা আছে না, কম সুদে ধার দেয়, ওনাকে বলবো, বলে 1010 টাকা নেব। উনি অসভ্য মানুষ নন, অসভ্যের মতো তাগাদা দেন না, প্রত্যেক মাসে অল্প অল্প শোধ করে দিলেই হবে। বেশ, তুমি সামলাতে পারলে করো। দেখো, আমাদের কথা ছেড়ে দাও, পুজোয় বাচ্চাদের নতুন জামা কাপড় না হলে হয়? মেজ ঠাকুরপো বাড়ি নেই বলে লালটুটিয়া মুখ খুলছে না, তা বলে কি ওদের ইচ্ছে করছে না? ওদের মনে মনে তো ইচ্ছে হচ্ছে, বলো নতুন জামা প্যান্ট হোক। পুজোতে বাচ্চারা নতুন জামা কাপড় না পরতে পারলে তাদের তো মন খারাপ হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, এই টাকাতে আমি সব সামলে নেবো। আর সবকিছু করেও আমার হাতে বেশ কিছু টাকা রয়েও যাবে। আচ্ছা ঠিক আছে, এখন একটু একটু চা দিতে পারো নাকি? সেই লক্ষ্মীর হাতে জাদুতেই হতে পারে। জাদু হোক। এই হ্যাঁ গো, বলছি যে এবারে তো ক্লাবের পুজোর মিটিং আমাদের ডাকলো না? না তো, তোমাকে কিছু বলেনি? না। দেখি আমি খোঁজ নেবো, কালকে একবার যাবো। মা, আরে বলছি ক্লাব থেকে পচাতে এসেছিল। আবার লালি ওদের ফুল গাছ খেয়ে নিয়েছে? আরে না না, লালি কিছু করেনি। ওই ক্লাবে পুজোর মিটিং আছে না, বললো তোমাকে আর বাবাকে সেখানে যেতে। ওই দেখো, বলতে বলতে ডাক এসে গেছে। কখন মিটিং কিছু বললো? হ্যাঁ বললো তো, ঘন্টাখানেক পর যেতে। বেশ, চা করে আনি, খাও, তারপর যাবে। তবে এবারে মিটিং এ আমাকে বলে দিতে হবে, আমি আর অত সময় দিতে পারবো না। এই অহোরাত্র সকাল থেকে রাত অব্দি আমি টাইম দিতে পারবো না। এসব বেকার কথা বলে কি হবে মা? এই কথা তো কেউ শুনবে না।
এই ধরো পুজোর প্ল্যানিং, আয়োজন, অনুষ্ঠান এগুলো হবে তোমাকে ছাড়া? কেন হবে না? পাড়ায় আর কেউ নেই? তোরা এতগুলো দামড়া দামড়া ছেলে আছিস, তারা করতে পারবি না এক বছর পুজো? আরে বাবা আমরা আছি তো, কিন্তু আমরা তো সামলাবো কালচারাল দিকটা, গায়ে গতরে খাটবো, কালচারাল দিকটা সামলাবো। কিন্তু ওই পুজোর দিকটা, মানে ধরো ওই পুজোর আচার অনুষ্ঠান, তারপর নেমন্তন্ন করা, তারপর অঞ্জলি, এগুলো কে দেখবে? এগুলো তো তুমিই করো মা, প্রত্যেক বছর করে এসেছো। আর এগুলো তুমি ছাড়া তো কেউ পারে না মা। না না, এটা কিন্তু দুলাল ঠিকই বলেছে লক্ষ্মী। আরে বাবা সে তো বললে হবে না, তুমি ছেলের সুরে সুর মিলিও না তো। তোমাকে এইমাত্র আমার প্ল্যানের কথা বললাম না? আরে বাবা তুমি তো একটু আগে মিটিং এসব ঢ্যাঁড়স, মানে আমি ঢ্যাঁড়স কবে? আচ্ছা তাহলে ঢ্যাঁড়সের জায়গায় পটল 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 বেটার। শুনি খারাপ হচ্ছে এরকম আর মা তুমি হাসছো এভাবে হোমশিনীর কথায়। আচ্ছা ঝিঙে ঝিঙে পছন্দ চুপ করো তো, মানে তুমি ভুলে যাও না মা, আমি তোমার ছেলে, এভাবে হোমশিনী প্রত্যেকটা কথায় হেসো না। তো কি হয়েছে? না তো কি হয়েছে মানে কি? ঝিঙে পটল ঢ্যাঁড়স এসব। আচ্ছা দুজনে মিলে যাস, আমি দেখবো কিরকম সামলাতে পারিস। আচ্ছা তুমি একটু লিস্টটা মিলিয়ে নাও তো। হংসিনী বিস্কুটের গুঁড়ো 2 কেজি লিখে নে। চপ ফিশ ফ্রাই যাই ভাজবো তাতেই লাগবে। এ বাবা মিস হয়ে আর গেছে। চিকেনটা বাড়িয়ে নিস। ওটা কেন বাড়াবো? তো দিনের দিন নিয়ে আসলেই তো হবে বাজার থেকে, কেন বেকার এনে বাসি রোজ ছুটোছুটি করবি? আরে বাবা ওটা বাসি হয়ে যাবে তো, কেন বাসি করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিনের দিন নিয়ে আসবো, আর ভোরবেলা গেলে একটু টাটকা মাছ মাংস পাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ সেসব তো ঠিক আছে। আর শোনো, ফুড কাউন্টারটা কিন্তু আমাদের ভালো করে সাজাতে হবে। ওটা আমি বাড়ি শুকরিকে বলে দিয়েছি, ওরা সুন্দর করে সাজিয়ে দেবে। বাকি সবকিছু সর্টেড, ঠিক আছে? যাক বাবা তোরা আমার অনেক কাজ ভাগ করে নিলি। অনেক মানে প্রায় পুরোটাই করে ফেলেছি। দারুণ দারুণ। हम लोग भी किसी से कम नहीं। একদম একদম ঠিক ঠিক ঠিক। ক্রেডিট নিতে পারলে আর কিছু চাই না। গরু জাবনাটা কিন্তু রোজই দিতে হবে। হ্যাঁ আচ্ছা হয়েছে হয়েছে, সব হবে। আচ্ছা নাও তুমি আগে রেডি হয়ে নাও। এদিকে মা দুর্গা তো আসছেন, হ্যাঁ, আর এদিকে পাড়ার সুপারস্টার লক্ষ্মী যদি না যান ক্লাবে, তাহলে পাড়ার পুজোটা কি করে হতে পারে? ঢং ঢং না, মানে ধরিত্রী দেবী যদি স্বর্গের দেবীর সঙ্গে না মেলেন, তাহলে এই যাদবপুরের বীরনগরের সার্বজনীন দুর্গোৎসব কি করে হবে দেবী? তুমি থামবে দেবী, এ দেবী, একটু চা দিবি? না দেবী দেবী, না দিবি, না দেবে দেবে। ওটাই হচ্ছে আসল ধান্দা, বুঝতে পেরেছো? হ্যাঁ, ধরিত্রী দেবী, এক হাতে ছাঁকনি এক হাতে সসপেন। জয় মা দুর্গা। বলো দুর্গা মাই কি জয়, না বলো লক্ষ্মী মাই কি। তোমরা তো জানো আমাদের লক্ষ্মী ভান্ডারের কি অবস্থা, কিছুই তো তোমাদের অজানা নয়। খুব বেকুবে পড়ে গেছি পয়সা কড়ির দিক দিয়ে, চালানোই দেয়, দোকান বন্ধ। তাই ভাবছি পুজোর সময় রোল চাউমিনের দোকান দেব। সারা রাত ধরে চালালে যে কটা পয়সা পাবো তাতে হয়তো সংসারটাকে একটু সামাল দিতে পারবো। ওই জন্যই পুজোয় এবার বেশি সময় আমি কিন্তু দিতে পারবো না। সে কি কথা? আরে এসব লক্ষ্মীদের বিনয়, লক্ষ্মীদি আমাদের সুপারস্টার, নামে লক্ষ্মী কাজে দুর্গা। দেখবে দশভুজা হয়ে দোকানও সামলাবে, পুজোও সামলাবে। দেখো আমার তো বয়স হচ্ছে, আমি এত ঝুঁকি আর নিতে পারি না। আরে এখনো তোমার বৌমা আছে নাকি, সামলে নেবে। ওনাকে কে সামলায় তার ঠিক নেই, কাজ করে উনি একদম উল্টে দেবেন। আমাদের পাড়ায় পুজোতে অর্ধেক সময় মাইক খারাপ থাকে, একমাত্র লক্ষ্মীদি অমাইক গলায় লোক ডেকে অঞ্জলি দেওয়ানো হোক কি পুরোহিত মশাইকে ধমক দেওয়া হোক, সবটা করে। এটা কিন্তু তোমাকে ছাড়া হবে না লক্ষ্মীদি। বোদ্ধা কথা হলো ওকে ছাড়া হবে না। একদম ওকে ছাড়া হবে না। কি সুন্দর দেখতে লাগছে, এটা আমাকে ভালো মানাবে। আচ্ছা আমার সাইজে হবে। এই তো এই তো, একটু কাটা হলো, একটু কাট করে রাখি। হ্যাঁ 1 2 3 তিনটে করতে। ঠিক আছে বাবা, বেশি গেলে এবার এই বাড়িতে ডাউট টাউট করবে, দরকার নেই। এবার একটু মেকআপের জিনিস দেখি। ওটা কালার সোনালি, কি কালেকশন, সব আমার জন্য আমার জন্য। দেখি আমার ছোট মানাবে কিনা। ভালো লাগে, কি মজা কি মজা কি মজা। এবারে পূজা
পুজোটা আসার আগে অন্নগুলো কাজটা করে দেবো। কাজটা করে দিলে আমার ব্যাংকে অনেকগুলো টাকা আসবে, টাকা জিম পারবে, আমার পকেটটা ভরবে, রোজগারটা বেড়ে যাবে। সোনালি ক্লাস আনতে হবে, ক্লাস ক্লাস। নিজেকে দেখে বুঝতে পারছো না, একটু ক্লাস দরকার। টাকা আসবে, জিনিস আসবে, টাকা আসবে, জিনিস আসবে, টাকা আসবে, জিনিস আসবে, টাকা আসবে, জিনিস আসবে, টাকা জিনিস জিনিস, টাকা টাকা জিনিস জিনিস, টাকা। সোনালি, দেবী পক্ষের শুভেচ্ছা। এত সুন্দর করে একটা গিফট দিলেন আমাকে। সেভাবে তো আপনাকে কিছুই দিতে পারিনি। কদিন আগে আমাদের ফুলশয্যা গেল, শুনেছি ফুলশয্যার রাত্রে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের কিছু না কিছু একটা গিফট দেয়। আমি তো সেটাও পারিনি। তাই আজকে সকালে ভাবলাম এই কয়েকটা শিউলি ফুল আপনার জন্য নিয়ে যাই, হয়তো আপনার ভালো লাগবে। আজকে সকালটা একদম অন্যরকম হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ হিরো। আজকে আপনার এই সুন্দর গিফটটার জন্য না আমার এই সকালটা এত সুন্দর হয়ে গেল। বাইরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া, চারিদিকে পুজোর গন্ধ, আর আমার হাতে এরকম সুন্দর সতেজ শিউলি ফুল। কি সুন্দর একটা অদ্ভুত পরিবেশ। আমি না এই ফুলগুলোকে পুরো ঘরে সুন্দর করে সাজিয়ে দিই। হ্যাঁ, জানেন হিরো, আমি না এই দিনটাকে কোনোদিনও এভাবে দেখিনি। আমি জাস্ট, আমার কাছে এতদিন এই দিনটা একটা নর্মাল ছুটির দিনের মতো ছিল। আমি 9টার সময় ঘুম থেকে উঠতাম, বৌমনি হয়তো ডেকে দিত, তারপর ওই একা একা বসে ব্রেকফাস্ট করতাম। আমি এত বছর এই দিনটাকে কিভাবে ওয়েস্ট করেছি। এই দিনটাকে আমি কোনোদিনও এভাবে ফিলই করিনি। ফিল করেননি তো কি হয়েছে, এবার করবেন। মানুষের জীবন তো এভাবেই বদলায় নাকি। আমার মা একটা কথা বলে জানেন তো, বলে যে মুহূর্তে তুমি জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়া শুরু করবে, দেখবে তখন থেকেই তোমার জীবন আরো সুন্দর হয়ে উঠবে। আমি যে লক্ষ্মীদের যোগ্য ছেলে সেটা খুব স্পষ্ট। চিনি এত সকালে ফোন করছে, কোনো ইমার্জেন্সি হয়নি তো?
হ্যাঁ চিনি বল। দাদা ভাই, আজকে তো মহালয়া, তাই মানে পুজো তো প্রায় শুরুই হয়ে গেল। বল, ভালো করে পুজো কাটাস, হ্যাঁ, খুব মজা করিস। হ্যাঁ তাই তো, আজ তো মহালয়া। এত সকালে তুই ফোন করেছিস, আমি ভাবলাম কোনো এমার্জেন্সি হয়তো। না না, কোনো এমার্জেন্সি না, সব ঠিক আছে। আসলে জানিস তো দাদা ভাই, আমি আজকে মহালয়াতে ফার্স্ট টাইম এত ভোরে ঘুম থেকে উঠলাম। আমি এখন রেডিওতে মহালয়া শুনছি। কি সুন্দর একটা এক্সপিরিয়েন্স দাদা ভাই, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আর জানিস, হিরো না আমাকে শিউলি ফুল দিয়েছে। কি সুন্দর গন্ধ, কি সুন্দর, কি ভালো লাগছে দাদা ভাই। সকালবেলা ঘুম থেকে উঠে না মনটা পুরো ভালো হয়ে গেছে। তাই ভাবলাম তোকে একটু ফোন করি। আসলে এরকম ফিলিংস তো আগে কখনো হয়নি। চিনি ফোন করেছে। গুড মর্নিং চিনি। গুড মর্নিং বৌমনি। বৌমনি, আমি এখন মহালয়া শুনছি, জানো কি সুন্দর লাগছে। তোমরাও প্লিজ শোনো না বৌমনি, খুব ভালো লাগবে, বিশ্বাস করো। চিনি তুই তো জানিস আমার এসবের হ্যাবিট নেই, তাছাড়া সকালবেলা আমি। আরে হ্যাঁ দাদা ভাই, আমি জানি, আমিও তো কখনো শুনিনি। প্লিজ একবার শুনে দেখ, বিশ্বাস কর খুব ভালো লাগবে। প্লিজ শোন আমার জন্য। শুনবো রে চিনি, অভ্যেস নেই তো কি হয়েছে? তুই যখন বলছিস, আমি আর তোর দাদা ভাইও শুনবো মহালয়া এক্ষুনি। শোনো বৌমনি, আমার খুব ভালো লাগবে। তোর বৌমনি বলে দিয়েছে, ব্যাস শুনবো। আর তুই যে মহালয়ার জন্য সকালবেলা আমায় ফোন করলি, আমার সেটা সত্যিই খুব ভালো লাগলো। কি করবো বল দাদা ভাই, আমিও তো ভাবিনি না যে তুই আর বাপি এরকম একটা অপরাধ করবি কখনো। পিসিমা, টেম্পো এসে গেছে। চলো চলো চলো, নিয়ে চলো লালিকে, নিয়ে চলো। এই দাঁড়াও পারুল, তোর বড় বৌমা পালের গোদা তখন পারি নাই। ও সে আসা অব্দি থাক, নাহলে তো দু কথা শুনিয়ে দেবে। আমি আসার আগে পাঠিয়ে দিলেন, আমি কি লালির যত্ন নিইনি? হাজার কথা শুনিয়ে দেবে। লক্ষ্মী লক্ষ্মী, মুখরা মুখরা মহিলা। হ্যাঁ হ্যাঁ, মুখারো বই কি, সারাক্ষণ বাক্যি বানের চোটে অস্থির। খবরদার, ওই মহিলা লালির প্রেমের পথে বিপজ্জনক, বাধা প্রাপ্তি করতে পারে। তুই কি চাস আমি লালিকে নিয়ে হিমালয়ে? না, এই রওনা হ, রওনা হ। লালি বাবা। ও লালি, তোকে পাঠিয়ে দিচ্ছি, আমার কিন্তু খুব খারাপ লাগছে। বাই লালিদি। বাবা একবার ঘরে যাবেন না? হ্যাঁ বাবা, একবার ঘরে চলেন না, একটু জল খাইয়ে যাইবেন। অবোধ বালিকা, গৃহস্থের অন্দরে আমি প্রবেশ করি না। আমার গুরুদেবের মানা আছে বোম শঙ্কর। বাবা বাবা, কিছু অন্তত মুখে দিয়ে যান বাবা, একটুখানি জল খেয়ে যান, বাড়ি ঘরে যান, চলুন না। অনেক পথ যেতে হবে বালিকা, এখন যাবো সেই হিমালয়ে পায়ে হেঁটে পদব্রজে। হ্যাঁ? ও হ্যান্ডসাম সাধু বাবা, আপনি আজই হেঁটে আজই হিমালয়ে পৌঁছে যাবেন? বোম শঙ্কর, সামনের অঘ্রাণে ভালো দিন দেখে লালিয়া শ্রীকুমারের 4 হাত পা এক করে দিস, ভালো করে বিয়ে দিস ধুমধাম করে, কেমন? সবাই ভালো থেকো বোম শঙ্কর, যে যার ঘরে যাও যাও। নাট্য সম্রাট আমি হলাম অন্তর্যামী। বাড়িতে লক্ষ্মী প্রতিমার মতো বউ আছে, তারপরেও রদি একটি মেয়ের প্রতি তোমার মন ছক 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 সারাক্ষণ করে। এরম করিস না, এই পবিত্র দেবী পক্ষে তাকে বলে দিস, রঞ্জনা আমি আর আসবো না, 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 রঞ্জনা আমি আর। সাধু বাবা কি বলে গেল? রঞ্জনা আমি আর আসবো না।
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা। অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা, আমি আর আসবো না। সাধু বাবা বলল। সাধু বাবা? রঞ্জনা, আমি আর আসবো না। রঞ্জনা, আমি আর আসবো না। এই যে সাধু বাবা, দাঁড়ান। এক্ষুনি আমাকে কি গান শুনিয়ে গেলেন আপনি? হ্যাঁ, ওরে বাবারে, আঙ্কেলের কাছে ধরা পড়ে গেলে তো আর রক্ষে থাকবে না। জীবন আমার সার্থক হয়ে গেল রে পারুল। হ্যাঁ, এমন একজন মানুষ না অতি মানবের সাক্ষাৎ পাবো, এটা আমি ভাবতেও পারি নাই। একবার ঠিক কথা কয়েছো, সাধু বাবার গাধে না কিরকম আলো বেরোচ্ছিল, কি জ্যোতি। সাধু বাবা না সাক্ষাৎ ভগবান। হে ভগবান, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আচ্ছা শোন না, তোমরা বসো, আমি তোমাদের সবার জন্য চা করে নিয়ে আসছি। হ্যাঁ, লক্ষ্মীদের মতো এরকম বৌমা পেলে জীবন তো ধন্য হবেই। যাক বাবা, নিপুণভাবে অ্যাক্টিংটা করে উতরে গেছে লক্ষ্মীদি, এই অনেক। এখন ভালো ভালো বাড়িতে ফিরলে হয় তাড়াতাড়ি। বাবারে বাবা, যেভাবে খোঁজ করছে সবাই, কারোর কাছে ধরা যেন না পড়ে যায় আবার। এই ঘটন, চল 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 চল, এখান থেকে কেটে পড়ি। আঙ্কেল যদি একবার ধরে ফেলে না, এই ভণ্ডগিরি কিন্তু বার করে দেবে। চল চল চল। দাঁড়ান সাধু, কি কোথায় যাচ্ছেন? আমি বললাম না দাঁড়াতে। না, কি ব্যাপারটা কি? হ্যাঁ, একটু আগে আপনি আমাকে কি গান শুনিয়ে এলেন ওখানে? शिव कैलाश के वासी गौरीधारो के राजा शंकर संकट हरना। না না, এটা তো ভগবানের গান। হ্যাঁ, এই চ্যাংড়া ছেলেরা গায় না, এটা লাড়ে লাপ্পা গান। ওই রকম একটা কি গান আমাকে শুনিয়ে এলেন? ওই যে রঞ্জনা আসবো না, এইসব কি একটা? আসলে আমার মহিমা অপার। শুধু কি আমি একটা গানেই আটকে থাকি? এই তো দেখা है पहली बार साजन की आंखों में प्यार टिक 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 टिक। দাঁড়ান, চালাকি করবেন না, দাঁড়ান তো, কি ব্যাপারটা কি? হ্যাঁ, অন্য গান একটা শোনাবো। আবার? কালা চশমা জগদায়ে জগদায়ে তোরে মুখরে মে। এই